আমরা গ্রামীণ সম্পদ কর্মী, পূর্ব বর্ধমান জেলার আমরা গ্রামীণ সম্পদ কর্মী। আজকে আমরা কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি আমাদের 5ই মার্চ নেওয়া হয়েছিল। সেই কর্মসূচি ছিল যে আমাদের যত ভিআরপি বন্ধু রয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলায়, প্রায় 2000 ভিআরপি রয়েছেন আমাদের, তা সেই সমস্ত সকল ভিআরপি মিলে আমরা করেছিলাম যে আমাদের দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চিঠির মাধ্যমে জীবন যন্ত্রণার কথা তুলে ধরবো। এই সূত্রে আমরা আগে এই কর্মসূচি পালন করছি এবং আমাদের 23টা ব্লক রয়েছে, সেই ব্লকে ভিআরপি বন্ধুরা রয়েছেন, তারা সেখানে পালন করছেন। আবার আমরা আমাদের বর্তমানে পক্ষ ডাক করে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বছরে 20 দিন কাজ পাই, সেই কাজ আমরা করি, তারপরে কিন্তু আর কোনো কাজ থাকে না। এর ফলে আমরা জীবন যন্ত্রণা ভুগছি প্রত্যেক ভিআরপি বন্ধু। আমরা বহুবার মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়টা জানিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়েছি এবং রাজ্যের এমন কোনো মন্ত্রী আমরা নেই যাদেরকে আমরা বিষয়টা জানাইনি। তারপরে কিন্তু আমাদের কিন্তু কোনো সমাধান হয়নি। তারপরে আমরা কর্মসূচি নিয়েছিলাম আমাদের গত 6 সেপ্টেম্বর 2018 সালে আমরা কলকাতার রানী রাসমণি রোডে আমরা রাজ্যের সকল ভিআরপি মিলে আমরা একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যন্ত্রণার কথা তুলে ধরেছিলাম। তারপরে 6 মাস কেটে যাওয়ার পরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের দিকে মানবিক দৃষ্টি দিয়ে কিন্তু দেখেননি। তারপরে আমরা আবার নতুন করে কর্মসূচি নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা গত 15ই ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2019-এ আমরা রামলীলা পার্ক থেকে রাজ্যের সকল ভিআরপি বন্ধু একত্রিত হয়ে আমরা ধর্মতলার দিকে যাত্রা শুরু করেছিলাম। সেটা ছিল আমাদের নবান্ন দিকে যাত্রা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকলে সমবেত হয়ে আমাদের যন্ত্রণার কথা তুলে ধরার জন্য আমরা সমবেত হয়েছিলাম। তারপরে সেই কাজ সম্পন্ন হওয়ার পর আমরা দেখেছি যে সেখান থেকে আমাদের চিঠি নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। অথচ আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন যারা কাজ করছেন স্থায়ীভাবে বা যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দও পর্যন্ত করেননি। তা সেই সূত্রে আমরা কিন্তু নিজেরা যেমন জীবন যন্ত্রণা ভুগছি, আমাদের পরিবার কিন্তু জীবন যন্ত্রণা ভুগছে। তা আমরা চাইছি হয় আমাদেরকে সারা বছর খাওয়া দেওয়া হোক, না হলে আমাদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এটুকুই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এবং সেই হিসেবে আমরা যেহেতু সময় নিরীক্ষার কাজ রাজ্য এবং কেন্দ্রে জড়িয়ে আছে, তাই আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু আমরা বিষয়টা জানাচ্ছি এবং আমরা চাই যে সারা বছর হবে আমাদেরকে কাজ দেওয়া, সময় নিরীক্ষার কাজ দেওয়া এবং সেইভাবে আমরা যেন জীবনযাত্রা মুক্তি পাই। এবং সকল এখানে যারা ভিআরপি এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই।